নমস্কার, আমি সুমন্ত শর্মা আরও একবার আপনাদের স্বাগত জানাই elearnmarkets.com ভিডিও চ্যানেলে। আর্থিক সাক্ষরতা অর্থাৎ ফিনান্সিয়াল লিটারেসি এবং শেয়ার মার্কেট সংক্রান্ত স্পষ্ট ধারণা প্রসারের উদ্যোগে আমাদের ভিডিও সিরিজ শিক্ষণী। আমরা ইমেলের মাধ্যমে আপনাদের থেকে কিছু প্রশ্ন পেয়েছি। সেই ইমেলের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন elearnmarkets.com এর নলেজ হেড মিস্টার অভিজিৎ পল। চলুন তার সাথে কথা বলে প্রশ্নের উত্তরগুলি নেওয়া যাক। স্যার, আমাদের ইমেলের মাধ্যমে যে প্রশ্নগুলি এসছে তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হলো মিস্টার মজুমদারের। তিনি জানতে চান, অনেক ধরনের ইনভেস্টমেন্টের কথা আমরা জানি, লাইক এফডি, বন্ড, প্রপার্টি, এলআইসি ইত্যাদি। এগুলি ছাড়া একজন নতুন নিবেশক কেন শেয়ার ইনভেস্ট করবে? এবং আমরা জেনে থাকি যে শেয়ার একটি রিস্কি ইনভেস্টমেন্ট। রিস্কি কথাটা আসছে রিস্ক থেকে। প্রথমে বুঝতে হবে যে রিস্কটা জিনিসটা কি। এফডি, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, স্টকস কেউই কিন্তু রিস্ক ফ্রি না। কাউ রিস্ক খুব কম, কাউ রিস্ক অনেকটা বেশি। স্টক মার্কেটে ইনভেস্ট কেন করবে? কারণ সেখানে পসিবিলিটি অফ রিটার্ন অনেক বেশি হাই এবং সেই জন্যই ইট কামস উইথ আ মাচ হায়ার ডিগ্রি অফ রিস্ক। আমি যদি একটা ফিক্সড ডিপোজিট বা ডেট বা বন্ডে ইনভেস্ট করতে চাই, আমি সেখানে জানি যে আমার রিটার্নটা ফিক্সড আর আমার রিস্ক নেই, সেটা আমাদের বলা যায়, কিন্তু সেখানে রিস্ক আছে এতই কম, ইটস অ্যাজ গুড অ্যাজ রিস্ক ফ্রি। তাহলে একজন নতুন ইনভেস্টর কেন স্টক মার্কেটে পার্টিসিপেট করতে চাইবে? এক নম্বর, বেশি রিটার্নের জন্য। বেশি রিটার্ন আবার একটা রিলেটিভ টার্ম, বেশি টু হোয়াট? খুব সাধারণভাবে যদি আপনি ইয়ার অন ইয়ার বা কোয়ার্টার অন কোয়ার্টার আমাদের দেশের ইনফ্লেশন রেটটাকে মনিটর করেন, তাহলে আপনার হার্ড আর্ন মানিটা যেখানে ইনভেস্ট করছেন সেই অর্থটা যেন অ্যাটলিস্ট ইনফ্লেশনের থেকে বেশি আপনাকে রিটার্ন দেয়, যাতে 1 বছর বা 5 বছর বা 10 বছর পরে আপনার ভ্যালু ফর মানি ইজ স্টিল আহেড অফ দ্য রেট অফ ইনফ্লেশন। কারেক্ট? তো আপনার দেশে আমাদের যদি এখন 5% ইনফ্লেশন চলে থাকে আর আপনার এফডি যদি 7, 7.5, 8 দেয়, দেন ইউর মার্জিনালি বেটার সো কল্ড। ইকুইটিতে সে তখনই ইনভেস্ট করবে আর সেই অ্যাডেড রিস্কটাকে অ্যাকসেপ্ট করবে, কারণ ইকুইটি একটা এরকমই অ্যাসেট ক্লাস যে ওভার আ লং পিরিয়ড অফ টাইম মাচ বেটার রিটার্ন দিতে পারে। মাচ বেটার মানে কীরকম? হিস্টোরিক্যালি আমরা দেখে এসেছি যে ওয়ার্ল্ড ওয়াইড ইকুইটি মার্কেটে যদি আপনি অ্যাটলিস্ট 15 থেকে 25 বছরের টাইম ফ্রেম ইনভেস্ট করেন, তাহলে অন আ CAGR আপনি 18 to 20% রিটার্ন পেতে পারেন, উইচ ইজ এক্সেপশনালি গুড, যেটা আর কোনো অ্যাসেট ক্লাস দিতে পারে না। ধন্যবাদ স্যার আপনার প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা সেকেন্ড প্রশ্ন পেয়েছি বাংলাদেশ থেকে। বিজনেস নিউজ চ্যানেলে এবং ফিনান্স রিলেটেড বই এবং জার্নালের মাধ্যমে সবসময় ট্রেডার এবং ইনভেস্টার এই দুটি কথা আমরা শুনে থাকি। আমাদের কোশ্চেন কর্তা জানতে চান যে এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কী আছে? ট্রেডার এবং ইনভেস্টার দুজনেই পড়েন স্পেকুলেটরের খাতায়, সব দুজনেই স্পেকুলেশন করছেন, দুজনেই একটা অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করছেন বা ট্রেড করছেন বা একটা প্রাইসে কিনছেন, আর তার আন্ডারলাইং এক্সপেকটেশনটা হচ্ছে একটা উপরের প্রাইসে বিক্রি করে রিটার্নটাকে আর্ন করার। ট্রেডার আর ইনভেস্টারের ডিফারেন্স আসছে নট ফ্রম দেয়ার অবজেক্টিভ, দুজনের অবজেক্টিভই এক। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আসছে ওদের টাইম ফ্রেমে। একটা ট্রেডার নিজের ক্যাপিটাল লক করছে বা কোনো একটা ইনস্ট্রুমেন্টে ট্রেড করছে, তার টাইম পিরিয়ড যে সেটা ধরে রাখবে খুব কম করে কয়েক মিনিট হতে পারে বা কিছু দিন হতে পারে বা ম্যাক্সিমাম কিছু সপ্তাহ হতে পারে। অন দি আদার হ্যান্ড একটা ইনভেস্টারের কিন্তু সেই টাইম পিরিয়ডটা অবজেক্টিভ কিন্তু সেম, সে নিচের দামে কিনতে চায় আর চায় যে দামটা আরও উপরে গিয়ে আমি বিক্রি করি, সেম যেটা ট্রেডার চাইছে, কিন্তু ইনভেস্টারের টাইম পিরিয়ডটা অনেকটা বেশি। কোনো ইনভেস্টার মিনিমাম 1 থেকে 3 বছর থাকে এবং এরকম অনেক ডিপ ভ্যালু ইনভেস্টারদের বলে রাখি আমরা, যারা 8 বছর, 10 বছর কিনা 15 বছর ধরে হোল্ডিং করে। ওয়ারেন বুফের একটা খুব ফেমাস কোট আছে যেটা আমি বলতে চাইবো, যে উনি বলেছিলেন যে যদি স্টক খুব ভালো হয়, যদি কোম্পানি খুব ভালো হয়, তাহলে ওনার হোল্ডিং পিরিয়ড ইজ ফর এভার। উনি হয়তো সেই স্টকটাকে কখনোই বিক্রি করবেন না।
সো বেসিক্যালি দুটোই ডিফারেন্স হচ্ছে যে একজন ফ্রম আ শর্ট টার্ম পয়েন্ট অফ ভিউ সেটা হচ্ছে ট্রেডার, আর একজন ইনভেস্টার যে কিনা লং টার্ম পার্টিসিপেট করতে চায় মার্কেটে। ধন্যবাদ স্যার। আজকে আমাদের যে 3টি প্রশ্ন এসেছিল তার মধ্যে শেষ প্রশ্ন, মিতা কুমারী সাউ জানতে চেয়েছেন শেয়ার মার্কেট থেকে আর্ন করা প্রফিটের উপর ট্যাক্সের ভূমিকা কী আছে? ওয়েল, ট্যাক্সেশন ডিপেন্ড করে হচ্ছে যে আপনি যেদিন কিনেছেন আর যেদিন বিক্রি করেছেন তার মধ্যে কত দিনের পার্থক্য। যদি 1 বছরের ওপরে হয়ে যায় সেটা লং টার্ম ক্যাপিটাল গেইনস হয়ে যায়। 1 বছরের ওপরে যদি আপনি যে কোনো একটা শেয়ার যদি হোল্ড করে থাকেন তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান ফিনান্সিয়াল স্ট্রাকচারের অনুযায়ী কোনো ট্যাক্স লাগছে না। যদি আপনি কেনার পরে 1 বছরের মধ্যে সেটাকে বিক্রি করেন তাহলে সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস বলে ধরা হয় এবং সেই ক্যাপিটাল গেইনের ওপরে আপনাকে 15% 15% ট্যাক্স দিতে হবে। ধন্যবাদ স্যার। আশা করি স্যারের উত্তরের মাধ্যমে যারা প্রশ্ন করেছিলেন তারা তাদের প্রয়োজনীয় উত্তর পেয়েছেন। আমরা আমাদের ভিডিও সিরিজ শিক্ষণীর মাধ্যমে এই প্রয়াস চালিয়ে যাব এবং আশা করব দিনে দিনে উত্তরোত্তর ভালো এবং কোয়ালিটি ভিডিও দিয়ে আপনাদের সহায়তা করার জন্য। ধন্যবাদ।